আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই সৃষ্টির আল্লাহ তাআলার একটা ধারাবাহিকতা আল্লাহ নিজেই বলছেন, আমি মানুষকে অনেকগুলো ধাপে সৃষ্টি করেছি। তন্মধ্যে মূল হইল 7টা ধাপ। কয়টা ধাপ? মানে 7 স্তর, 7 ধাপ। 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার হলো বীর্যের ফোঁটা, 3 নাম্বার হলো জমাট রক্ত, 4 নাম্বার হলো গোশতের টুকরা, 5 নাম্বার হলো হাড্ডির একটা খাঁচা, 6 নাম্বার হলো এই দেহের উপরে হাড্ডির উপরে গোশতের আবরণ, পুরা শরীরে গোশত লাগানো হয়। 7 নাম্বার হলো রূহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে। এ কয়টা হইল? 7টা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ফাজআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এই আল্লাহ তাআলা এখানে বলছেন, আমি 7 ধাপে মানুষকে সৃষ্টি করেছি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে প্রথম সৃষ্টি করেছে। এখন এই যে মাটি, যেখান থেকে আমার বাবার বীর্য তৈরি হইছে, মায়ের বীর্য তৈরি হইছে, তারপরে সেই দুইটার সংমিশ্রণে আমার অস্তিত্বের জন্য আল্লাহ তাআলা মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা বীর্যের ফোঁটা জমা করেছেন। তারপরে ধীরে ধীরে বাকি কাজগুলো করাইছেন। এখন প্রথম কথা হলো, যে মাটি থেকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মাটি আজকে কত লক্ষ বছর থেকে আমারে পৃথিবীতে পাঠাইবার আগে পৃথিবীতে ছিল, এটা আমরা কেউ জানি না। 2 নাম্বার, মাটি থেকে বীর্য, এটার মাঝখানে একটা প্রসেসিং আছে। প্রসেসিং হইল যে মাটি থেকে খাবার উৎপন্ন হয়, এই খাবার আমার বাবা ভক্ষণ করছে, সেই ভক্ষণকৃত খাবারের পরে বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। এরপরে আমি মায়ের বাবা স্বামী স্ত্রীর মিলন, বাবা মায়ের মিলনে আল্লাহ তাআলার ফয়সালায় নির্দিষ্ট কোনো একদিন বীর্যের ফোঁটা জমা হয়েছে। তাইলে যে মাটি থেকে আমার খাবার উৎপন্ন হয়েছে, সেটা পৃথিবীর কত মাটি থেকে কোন কোন খাবার থেকে কোন সময় কখন বীর্যের ফোঁটা তৈরি করছেন আল্লাহ তাআলা, সেটাও আমাদের জানা নাই। আর সেটা কতদিন লাগাইয়া ছিল সেটাও জানা নাই, সেটাও জানা নাই। এরপরে বীর্যের ফোঁটা থেকে শুরু করে একেবারে 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে বের হওয়া পর্যন্ত এই ভেতরে মায়ের পেটে কি হইছে না হইছে, কেমনে কি হইল, কখন নাক লাগাইলো, কখন চোখ লাগাইলো, কখন হাত লাগাইলো, কখন পাও লাগাইলো, বাহ, কখন এই সুন্দর দেহ ডিজাইন করলো মালিক, কেউ জানে? কেউ জানে? এটা কেউ জানে না। এই যে লম্বা সময় পৃথিবীর কোন জায়গার মাটি, কোন জায়গার খাদ্য, কোন জায়গার খাবার, কোথাকার চাল, কোথাকার ডাল, কোথাকার তরি তরকারি, সেখান থেকে আমার বাবার বীর্য তৈরি, সেখান থেকে বাবা মার মিলন, সেখান থেকে উভয়ের বীর্য একত্রিত হওয়া, সেখান থেকে ধীরে 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 আমাকে এই পৃথিবীতে মায়ের পেট থেকে বের করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি ভাবতা, বিশ্বাস করো বান্দা, এই লম্বা প্রসেসিং করতে গিয়ে পৃথিবীর কেউ কোনোদিন তোমার নাম, নিশানা, ঠিকানা, আলোচনা, বিশ্লেষণ কিছুই জানতো না, আমি আল্লাহ একাই শুধু জানতাম। আমি একাই জানতাম। ওই ভাই লাইট এটা দিও না, লাইট বন্ধ করো। একাই জানতাম, আমি শুধু একাই জানতাম। আমার দেহে কোন জায়গার মাটি, সে শুধু মালিকই জানে। কোন কোন খাবারে আমার বাবার বীর্য তৈরি, সে শুধু আল্লাহই জানে, সে শুধু আল্লাহই জানে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একটা সময় তো তোমরা চিন্তা করে দেখো, তোমরা প্রত্যেকটা মানুষ ভেবে দেখো বান্দা, একটা সময় তো লম্বা ছিল এরকম যে তোমার কোনো নাম ঠিকানা, আলোচনা, পৃথিবীতে তোমার কোনো আলোচনা ছিল না। যেদিন আমি তোমারে 1 ফোঁটা বীর্য থেকে ধীরে ধীরে আমি আল্লাহ যেদিন মায়ের পেট থেকে বের করলাম, সেদিনে না পৃথিবী জানলো, দেখলো, সবাই চিনলো তুমি একটা মানুষ, তুমি একটা মানুষ। তা আল্লাহ তাআলা বলেন, তোমার সৃষ্টির এই লম্বা ধাপ, লম্বা এই দীর্ঘ সময় তোমারে যে আমি আল্লাহ পার করে এনে
আমি আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীর আলো দেখালাম, যে আমি আল্লাহর একক ফয়সালায় সেই আমারে ভুলে যাওয়া, এটা কি ঠিক হলো? বলেন না কেন? এখন আর মাতেন না কেন? ওই ভাই ছেলেরা বলো না ভাই, এটা কি ঠিক হলো আসলে? তো ভুলে গেলা কেন? কেন একটাবারও মনে করলা না যে কে আমার এই পৃথিবীতে আনলো? আজ আমি এই পৃথিবীর আলো বাতাস কিভাবে দেখলাম? এই জন্য ভাইয়া আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, একটি লম্বা যুগ, দীর্ঘ সময়, হতে পারে 40 বছর, হতে পারে 400 বছর, হতে পারে 40,000 বছর, মানুষের জীবনে এই লম্বা সময় পার হলো, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তার কোনো নাম নিশানা উল্লেখ আলোচনা কিছুই ছিল না, কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, অতঃপর আমি আল্লাহ স্বামী স্ত্রী দুইজনের মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ এই মানুষকে আমিই তো সৃষ্টি করেছি। এবার আল্লাহ তাআলা বলেন, যদি বলো বান্দা এত সুন্দর করে এত লম্বা সময় প্রসেসিং করে প্রথমে মাটি থেকে খাবার আমার বাবার জন্য বীর্যের ফোঁটা তৈরি হলো, সেখান থেকে বাবা মায়ের মিলন, সেখান থেকে বীর্যের দুইজনের ফোঁটা একত্রিত হলো, এরপরে আমারে আপনি ধীরে ধীরে বানাইলেন। এত লম্বা প্রসেসিং করলেন কেন? আমারে বানাইতে গিয়া মালিক আপনি এত লম্বা ধাপ, এত কিছু করলেন কেন? কি চাচ্ছেন আপনি আমার কাছে? আমারে বানাইলেন কেন? এত সুন্দরে সাজাইলেন কেন? এই পৃথিবীর আলো দেখাইলেন কেন? আমারে মায়ের রেহেম থেকে দুনিয়ার আলোতে বাহির করলেন কেন? আল্লাহ বলেন, উদ্দেশ্য একটাই, নাবতালিহি নাবতালিহি, তোমারে তো আমি জান্নাত দেব দুনিয়াতে পরীক্ষা করার জন্য, যে জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, পরীক্ষা কর। এই যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন আমি মিশ্র বীর্য থেকে, মানে স্বামী স্ত্রী উভয়ের বীর্য থেকে আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি, প্রত্যেককেই। কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্যে, পরীক্ষা করার জন্যে। এবার যদি বলেন রব্বুল আলামিন কি পরীক্ষা করবেন আমার দ্বারা? আল্লাহ অন্য আয়াতে বলেন, আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব কার কার আমল কতটা সুন্দর। জান্নাতে যাইতে চায় কে কে, জাহান্নাম পছন্দ করে কে কে। আমি এই পরীক্ষা নেব, আমি আমার গোলামির পরীক্ষা নেব, আমি ঈমানের পরীক্ষা নেব, আমার বন্দেগীর পরীক্ষা নেব। বান্দা, আমি দেখতে চাইব তোমার দ্বারা কে আমার আনুগত্য করলা, কে আমার নাফরমানি করলা। আল্লাহ বলেন, এই জন্যই ফাজালনাহু সামিয়াম বাসীরা, আমি রব্বুল আলামিন মানুষকে, আমি আল্লাহ শ্রবণ শক্তি আর চোখের দেখার শক্তি আমি আল্লাহই দান করেছি। সব কিছু সে শুনতে পায়, সব কিছু সে দেখতে পায়। এজন্য আমি আল্লাহর কথা শুনবার, আমার রসুলদের কথা শুনবার, আমার কোরআনের কথা শুনবার যোগ্যতা তো আমিই দিলাম। আমার গোটা কায়নাত, আমার কুদরতের এই পৃথিবী দেখবার মতো যোগ্যতাও আমি তাকে দিলাম। এবার পরীক্ষা শুরু হলো। কোনো কিছু না জানাইয়া পরীক্ষা না, কোনো কিছু না দেখাইয়া পরীক্ষা না। আপনারে পড়ার সুযোগও দিলেন না, সময়ও দিলেন না, শুনাইলেনও না, পড়াইলেনও না, বুঝাইলেনও না, দেখাইলেনও না। আবার কিসের পরীক্ষা? আল্লাহ বলেন, না, এমন না। দেখবার জন্য আমি চোখ দিয়েছি, শুনবার জন্য আমি কান দিয়েছি, বুঝবার জন্য আমি দিমাগ দিয়েছি, ধারণ করবার জন্য, উপলব্ধি করার জন্য আমি দিল দিয়েছি। সবটা তো আমি দিয়েছি। কে দিয়েছে বলেন? সারা দেহ কার দান? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে, বান্দা তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের ভিতর বাহির তাকিয়ে দেখো, প্রত্যেকটা অঙ্গ দেখলেই আমি আল্লাহকেই খুঁজে পাবা। অফি আনফুসিকুম,
তোমার মাঝেই আমি, চারিদিকেও আমি, তোমার মাঝেও আমি। আফালা তুবসিরুন, আল্লাহ বলে তবুও কি দেখবা না? দেখো তো এত সুন্দর নাক কে বানালো, এমন চমৎকার চোখ কে বানাইলো। আল্লাহ কোরআনে বলেন বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। আল্লাহ বলে জানোনি বান্দা, 800 কোটি মানুষ ধরে নাও এই মুহূর্তে আমি আল্লাহ পৃথিবীতে বানাইলাম। এই 800 কোটি মানুষের এই বৃদ্ধা আঙ্গুল এতটুকু জায়গা, 800 কোটি পুরুষ নারীর বৃদ্ধ আঙ্গুল এতটুকু মাত্র, কিন্তু এতটুকু জায়গার ভিতরে আমি আল্লাহর রেখাগুলো এতটা ভিন্ন ভিন্ন বানাইলাম। 800 কোটি ফিঙ্গার মেশিনের মধ্যে টিপ দেওয়ার পরে 800 কোটি ফিঙ্গারই ভিন্ন ভিন্ন। হায় মালিক, কেমনে বানায়? একদ্র জায়গার মধ্যে এরকম আলগা আলগা ডিজাইন কেমনে করলে? কয়টা করতে পারবো আমরা এনে? হ্যাঁ, আল্লাহ মাফ করবেন। ফাজালনাহু সামিআম বাসীরা, আমি তো সিদ্ধান্ত নিয়েছি বান্দা পরীক্ষা করে করে জান্নাত দেব, পরীক্ষায় ফেল করলে জাহান্নাম দেব। এবার পরীক্ষায় পাশ করার ব্যবস্থাপনা দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি। এরপরে বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, নিজের চোখ দিয়ে নিজের কান দিয়ে নিজে নিজে আমি বুঝতে বলি নাই, দেখতে বলি নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা, শত শত আম্বিয়া রাসূল, আমার কিতাব, আউলিয়া, ওলামায়ে কেরাম, সব কিছুর মাধ্যম দিয়ে আমি আল্লাহ প্রত্যেকের কাছেই আমার পছন্দের রাস্তা আমি আল্লাহ বাতলায়া দিয়েছি। তাইলে কেন হারায় গেলা? যুবক ভুল করলা কেন? তোমার জন্য তো কোরআনও ছিল, তোমারে বুঝাইবার মতো মাওলানাও তো ছিল, কেন নষ্ট হয়ে গেলা? তুমি কি কোনোদিন আজান শোনো নাই? তুমি কি কোনোদিন আল্লাহর কিতাব দেখো নাই? তুমি কি কোনোদিন মসজিদ দেখো নাই? তুমি কি কোনোদিন কোনো আলেমের জবানে জাহান্নামের কথা শোনো নাই? তুমি কি কারো মৃত্যু দেখো নাই? তুমি কি কোনো জানাজা পড়ো নাই? তুমি কি কারো লাশ দেখো নাই? কেমনে ভুলে গেলা যুবক? আল্লাহকে কেমনে ভুলে গেলা? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, চারিদিকের কবরস্থান, এত মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়া, কিছুই কি মনে করাইল না? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন আমি পথ বলে দিয়েছি নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে। পৃথিবীতে করোনা হোক, মহামারী হোক, ঘূর্ণিঝড় হোক, দুর্ভিক্ষ হোক, অভাব হোক, কিন্তু কোন জামানায় আল্লাহর দ্বীন বুঝাবার মতো আলেম শূন্য পৃথিবী কখনোই ছিল না। কি বলেন? ছিল? আপনাকে 30 বছর আগে হুজুরা ছিল না, আরো গত 50 বছর আগে পৃথিবীতে হুজুরা ছিল না, 100 বছর আগে পৃথিবীতে হুজুর ছিল না? ছিল, সর্বদাই ছিল। আল্লাহ তাআলা বলেন আমি পথ দেখায় দিছিলাম, ওয়া হাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তাইলে আমি আল্লাহ কান দিলাম, চোখ দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, বুঝার শক্তি দিলাম, আবার বুঝাইয়া দেওয়ার জন্য কিতাব দিলাম, বুঝাইয়া দেওয়ার জন্য নবী, রাসূল, উলামা, আউলিয়া দিলাম। এরপরে এবার দেখতে চাই ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয় তুমি আমি আল্লাহর অনুগত হও অথবা তুমি আমার নাফরমান হও। নাফরমান হলে জাহান্নাম রেডি আছে, ঈমানদার হলে জান্নাতও রেডি আছে। খালাস। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ বলে সমস্ত বেঈমান, নাফরমান, পাপী, অবাধ্যদের জন্য আমি আল্লাহ এখানে তো বলে দিছি, ওইখানে রেডি রাখছি সালাসিলা, আগুনের শিকল, ও আগলালা, আগুনের বেড়ি যেটা দিয়া বান দিবে, ও সাইরা, উত্তপ্ত টকবগে আগুন। আইসো বান্দা, আইসো। আর কি
ইন্নাল আবরারা, আর নিশ্চয়ই যারা নেককার হবে, আমার ফরমাবরদার হবে, অনুগত হবে, বাধ্য হবে, সেজদাওয়ালা হবে, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এ লম্বা শুরু করছে আল্লাহ। তাদেরকে প্রথম আমি আল্লাহ তাআলা পানীয় যেই পানিটা দেব, সেটা তারা এমন গ্লাস থেকে, এমন পাত্র থেকে পানি ঢেলে দিবে তাদের জন্য ফেরেশতা, যেই পাত্রের মধ্যে, যেই গ্লাসের মধ্যে, যেই জগের মধ্যে কাফুর মিশ্রিত। এটার দুইটা অর্থ। জান্নাতের একটি বিশেষ ঝর্ণা আছে যেটার নাম হইল কাফুর। ওইটার পানি যাবতীয় অন্যান্য পানির সাথে একটু একটু মিশিয়ে দিবে, তখন সেটা অসাধারণ সুগন্ধিময় হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমের 29 নম্বর পারা, কোরআনুল কারীমের 76 নম্বর সূরা, 7, 6, 76 নম্বর সূরা। এই সূরাটি প্রথম 5টা আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই সূরার এই 5টি আয়াতের তরজমা এবং তার সাথে সম্পৃক্ত সামান্য কয়েকটি কথা বলেই আমি আমার কথা শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সূরাটার নাম হলো সূরায়ে দাহার। আরো দুইটা নাম আছে তাফসীরের মধ্যে। সূরায়ে ইনসান এটাকে বলে, আরো একটা নাম হলো সূরায়ে আবরার। স্বাভাবিকভাবে এই 3টা নাম তাফসীরে। আমাদের এই ভারতীয় উপমহাদেশের যে নুসখা, যেগুলো মানে কোরআন শরীফের যে কপিগুলো আমাদের ভারতীয় উপমহাদেশে চলে, এগুলোর মধ্যে সূরায়ে দাহার এটাই লেখা। বাকি প্রসিদ্ধ আরেকটা নাম হলো সূরায়ে ইনসান, এই সূরার নাম। এই সূরার মধ্যে কোরআনুল কারীমের আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা পুরাটা সূরার মধ্যে অত্যন্ত চমৎকারভাবে হৃদয়গ্রাহী ভাষায় ফুটিয়ে তুলেছেন। জান্নাতের বর্ণনা অসাধারণ ভঙ্গিমায় এবং খুব আকর্ষণীয় করে আল্লাহ তাআলা এই সূরার মধ্যে জান্নাতে আল্লাহ তাআলা বান্দাকে কি দিবেন, কিভাবে মেহমানদারি করবেন, আপ্যায়ন করবেন, কি কি পুরস্কার দিবেন, জান্নাতের একটা দৃশ্য সৌন্দর্য আল্লাহ তাআলা এই সূরার মধ্যে ফুটিয়ে তুলেছেন। কোরআনুল কারীমের মধ্যে, পুরা কোরআনের মধ্যেই বহু জায়গায়, বহু সূরা আয়াতের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের বিস্তারিত বর্ণনা দিয়েছেন। আখিরাত পরকালের কথা বলতে গিয়ে বারবার আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নামের কথা বলেছেন। আখিরাত এবং পরকালের বিষয়ে কবরের কথা, হাসরের কথা, কিয়ামতের কথা, মিজানের কথা, আমলনামার কথা, ফুলসিরাতের কথা, জান্নাত জাহান্নামের কথা, এগুলো আল্লাহ তাআলা বারবার উল্লেখ করছে। একজন মুসলমানের জীবনে 3টা জিনিস সবচেয়ে জরুরি। 1 নম্বর হলো তাওহীদ, অর্থাৎ জীবনের সকল অবস্থায় মুসলমান হিসাবে এই কথা দৃঢ়ভাবে কলিজার মধ্যে, জিন্দিগির মধ্যে বিশ্বাস রাখা যে লা ইলাহা ইল্লাল্লাহ। আমার জীবনের হাসি কান্না, আনন্দ বেদনা, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, যা কিছু, আলো বাতাস, আমার জীবনের সমস্ত কিছু একজনের পক্ষ থেকেই আসে, তিনি শুধুই আল্লাহ। হাসলেও আল্লাহ হাসান, কাঁদলেও আল্লাহই কাঁদান, সুখে থাকলেও আল্লাহর ফয়সালা, দুঃখ এবং মুসিবত এটাও আল্লাহ তাআলারই ফয়সালা। কখনো আমাদের পছন্দ মতো হয়, কখনো পছন্দ মতো হয় না, কখনো চাহিদা মতো মেলে, কখনো চাহিদা মতো মেলে না, কখনো আমি যেমনটা চাইছি এমনটাই হয়েছে, কখনো আমি যেমনটা চাইছিলাম তেমনটা হয় না, কিন্তু সবটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনিই সমস্ত প্রয়োজন, তিনিই সমস্ত চাহিদা,
সব কিছু তিনিই পূরণ করেন, এই কথা এটা বুঝা, এটা জীবনের একটা সবচেয়ে বড় পুঁজি। ছেলেরা ভাই, তোমরা যারা এই হাতে ধরা মোবাইল এটা নামায় ফেলো, হাতে ধরা মোবাইল এমনি আলগি দিয়ে রেকর্ড করো, এমনি দোস্ত সামনাসামনি চেহারার দিকে তাকায়া শুনতে চেষ্টা করো, এটা ভালো হবে। কিছুটা তো নিজের জন্য শোনা দরকার। সব কিছু মোবাইলে জমাইলে পরে অনেকগুলো হইয়া যাওয়ার কারণে আর শুনবার সুযোগ হয় না। ওই টুকটাক 1 মিনিট 2 মিনিট 3 মিনিট 4 মিনিট, কখনো এইটা কখনো এইটা, একটা দেখতে না দেখতে আরেকটা দেখতে মন চায়। এই খামখেয়ালি তামসা কইরা তেমন কোনো উপকার আসে না। এই জন্য সরাসরি শুনবার সুযোগ হইলে ওলামায়ে কেরামের চোখের দিকে তাকায়া মনোযোগ দিয়ে আন্তরিকতা নিয়ে শুনলে আল্লাহ তাআলা জিন্দেগি ধীরে ধীরে বদলায়, পরিবর্তন হয়। এটা বহুতই জরুরি বিষয়। চোখের সাংঘাতিক আসর, নজরের খুব বেশি প্রভাব। নজর মানুষকে বদলায় দেয়। কোনো গুনাহের নজর তো মন্দ কাজের দিকে পুরা শরীরের পরিবর্তন আনে। কোনো নেক কাজের দিকে নজর তো এটা নেক কাজের দিকে উৎসাহিত। কোন আল্লাহওয়ালা মুত্তাকি বুজুর্গ আলেমের দিকে নজর পড়লে নিজের ভিতরে আখিরাতের কথা মনে পড়ে। আল্লাহর ঘর দেখলে নামাজের কথা মনে পড়ে। আল্লাহর কোরআন দেখলে তেলাওয়াত করার কথা মনে পড়ে। নজর সাংঘাতিক, চোখের অসাধারণ প্রভাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সাহাবী জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কাকে সঙ্গী বানাবো, আমার বন্ধু হবে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, যারে দেখলে, যার প্রতি নজর পড়লে আল্লাহর কথা মনে পড়ে, তারে বন্ধু বানায়। ওয়া যাদা ফি ইলমিকুম মানতিকু, যার কথা শুনলে নিজের জ্ঞান বাড়ে, ইলম বাড়ে, তারে বন্ধু বানায় না। ওয়া যাক্কারাকুম বিল আখিরাতি আমালুহু, যার আমল দেখলে আখিরাতের কথা মনে পড়ে। তাহলে এই যে দেখলে মানে নজর, নজরের বরকত আছে। এজন্য যথাসম্ভব চেষ্টা করা, মসজিদে যখন জুমার নামাজের বয়ান হয়, যত মুসল্লি মনে রাখবেন, জওয়ান কিংবা বৃদ্ধ, যারা ইমাম সাহেব যখন বয়ান করে চেহারার দিকে তাকাইয়া শুনলে ওনার পরিবর্তন বেশি হয়, খুব পরিবর্তন। আর এই বসে বসে আপনি জুড়াইলে ওই আকামলাই থাকে, ওই ওনার আর কোনো পরিবর্তন হয় না। এই ওযু আগের মতোই, নামাজ পড়ে আগের মতোই, রুকু সেজদা সদর বদর, সূরা কেরাত দোয়া কালাম কিচ্ছুই সুন্দর হয় না। পরে আর আমাদের দেশে বলে যে দাদা কইছে বাইনতাম দান, বাইনতে আসি ও দাদান। আমরা লাকসামের দিকে বলে এটা ও দাদান, মানে হলো ভিজা ধান, ভিজা ধান। আর তো আগের দিনে ঢেকির মধ্যে ঢেকি দিয়ে এই ধান কি করতো, চাউল বানাইতো। তো এখন ভিজা ধান যদি ঢেকির মধ্যে দেয়, এটাতে যদি সারাদিনও বাইরা, এটার থেকে চাইল বাইরে। কেন বাইরে হবে না? ধান যে ভিজা, ভিজা ধান থেকে ধান চাউল আলাদা হয় না, শুকাইতে হয়। শুকনা ধান থেকে চাউল আলাদা হয়। তো এই জন্য বলে আর কি যে দাদা কইছে বাইনতাম ধান, বাইনতে আসি ও দাদা, ভিজা ধান। ফলে আর চাউল বাইরে হয় না। এই জন্য কিছু মানুষ তো আছে নামাজ তো পড়ে, কিন্তু সূরা কেরাত দোয়া কালাম অশুদ্ধ, সুন্নাতের খেলাফ, মন মতো 4 রাকাত সুন্নত পড়ে ফেলছে 1.5-2 মিনিটের ভিতরে। বাহ, কি পড়লো, কি কইলো, আত্তাহিয়াতু পড়লো কোন সময়, তাব্বাতিয়াদা পড়লো কোন সময়, কি পড়লো, সর্বোচ্চ মেশিন দিয়ে পড়লো তো, একেবারে 4G দিয়ে পড়লো তো এত তাড়াতাড়ি ফরক হতো। এটা কি পড়লো, পড়লো আর কি, একটা বুঝ দিল। কারে বুঝ দিলেন? 100 দানার তসবিহ, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দেখবেন অনেক মাঝ বয়সী চাচা, আমি অনেক সময় দেখি মসজিদে
কি করে এটা, মানে একটা মিনিটও লাগে না, 100 দানা শেষ। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার শেষ, খালাস। এ খামখেয়ালি এইভাবে এই দ্রুত গতিতে কোনোভাবেই সুন্নাত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা না। আপনার সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, এটা কি? কিচ্ছু হয়েছে না, এটা কিচ্ছু ঘোড়ার ডিমও না, এটা 2 পয়সার কোনো মূল্য আসবে না, এটা 2 পয়সা। 20 রাকাত তারাবি পড়ছে, টেরও পাইছে না, শরীরের মধ্যে কদ্দুর অনুভূতিও আসছে না। আমার একদিন হুজুর টেরও পাইছে না, এমন বালা হুজুর। আমি হ্যাঁ বালা হুজুর, বালা হুজুর পাইছে না। আমি বলছিলাম ওই ওনারে, চাচা আপনার হুজুরে আমার নাম বলবেন, আর বলবেন যে হুজুর আমনেরে আর আমনে চাচারে দুজনের টাঙ্গাইয়া ফিটবো এই মেশিন মার্কা নামাজের জন্য। 20 রাকাত তারাবি পড়ার পরেও আপনার শরীরে কোনো অনুভূতি আসলো না, এত দ্রুত গতির নামাজ কেমনে পড়লেন? তো আমার বলার উদ্দেশ্য হলো, ওই গাফেল মানুষ যারা, তাদের কোনো পরিবর্তন হয় না, অনুভূতি জাগে না। কারণ আল্লাহর কথা থেকে বান্দার কলিজায় আসর হয়, সে তো আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনে। আমাদের এই যে ছেলেগুলো বদলায় না কেন? মূল কারণ এটা, মনোযোগ দিয়ে শোনেন। শুক্রবারে জুমার নামাজ পড়তে যায়, সব ছেলেরাই যায়। মুসলমানের প্রায় সব ছেলে জুমার দিন এতটুকু বুঝে যে এটা জুমার নামাজ। তো ইমাম সাহেবের ওয়াজও সময়ও থাকে পিছনে, কিন্তু এই অপদার্থ মসজিদটার মধ্যে বৈশা শুধু কথাবার্তা বলে, মোবাইল টিপে ফাইজলামি করে, দুষ্টামি বান্দরামি করে, যার কারণে যেই অপদার্থ ছিল ওইটাই থাকে, কোনো পরিবর্তন নেই। পেশাব পায়খানা, অজু গোসল, চলাফেরা, কথাবার্তা, আচরণ, কিচ্ছুর কোনো পরিবর্তন। জাহেল জাহেলের যেমন ছিল তেমন। মনে করেন 10 বছর ধরে সে জুমার নামাজ পড়ে, এরপরও কোনোদিন তার ভিতরে বাকি নামাজগুলো পড়ার কোনো আগ্রহী আসলো না। এই অপদার্থ কি শুনল? শুনলোটা কি? সে বুঝলোটা কি? তাই আল্লাহর কথা, এতগুলো কথা তার কলিজার মধ্যে কোনো আসর করলো না। কোরআনুল কারীম তো মানুষের পরিবর্তনের জন্য। কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু ইউমিনুন। সাংঘাতিক কথা। আল্লাহ তাআলা বলে, বান্দা 30 পারা কোরআন নাজিল করলাম, আমি আল্লাহর কথা, এগুলো আমার সর্বশ্রেষ্ঠ কথা, আমার সবচেয়ে দামি কথা। 23 বছরে আমি 30 পারা কোরআন নাজিল করে তোমাকে বললাম, এরপরে আমি আর কি বললে, কিভাবে বললে, আর এর চাইতে দামি কোন কথা বললে ইউমিনুন তুমি আমি আল্লাহর কথায় বিশ্বাস করতাম? বলেন, আর কি বলল? ফাবিআইয়ি হাদিস, আল্লাহ ডাক দিয়ে যেন বলতেছে, নাফরমান আর কি বললে, কেমনে বললে আমার কথা মানতি? আর কতবার বললে নামাজ পড়তি? আর কতবার বললে গুনাহ ছাড়তি? বান্দা বলেন কি জবাব দিলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে বলবেন, জিজ্ঞেস করবেন, উম্মত 23 বছর আমি একটানা চোখের পানি ফেলে কেঁদেছি, রাতে দিন কাঁদছি উম্মত, কি পরিমাণ রক্ত ঝরাইছি শরীর থেকে, তায়েফের রক্ত, উহুদের রক্ত, কি পরিমাণ পেটের ভোকে, কতবার পেটে পাথর বাঁধছি, ক্ষুধার কষ্টে খানার কষ্ট সইলাম, রক্ত ঝরাইলাম, সারাটা রাত চোখের পানি ফেলে কাঁদলাম তোদের জন্য। 23 বছর বললাম, বুঝাইলাম, কাঁদলাম, রক্ত ঝরাইলাম। আর কত রক্ত ঝরাইলে, আর কত ভাবে বললে, আর কত চোখের পানি ফেললে উম্মত তোমরা আমার কথা মনে করতা? কি বলবা ভাই? ছেলেরা তোমরা বলো, কি বলবা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে যখন এই কথা জিজ্ঞেস করবে, কি বলবা? তোমরা যারা নামাজ পড়ো নাই, কি বলবা ভাইয়া? বলো। আজকের মাগরিবের নামাজ অনেক ছেলে তোমরা পড়ো না, এই যে তোমাদের অপদার্থ ছেলে দেখলেন, অসভ্যের চেহারা তো দেখলেই চেনা যায়, বেনামাজির তো দেখলেই বোঝা যায় এটা জানোয়ার।
এটা যে জানোয়ার, মানুষের বাচ্চা না, এটা তো দেখলেই বোঝা যায়। বেনামাজি তো মানুষের বাচ্চা না, কোনো বেনামাজি মানুষের বাচ্চা না, ও জানোয়ার, ও হাইওয়ান, ওই চতুষ্পদ জন্তু। ও মানুষের বাচ্চা হতেই পারে না, কমপক্ষে মুসলমানের সন্তান তো নাই। চেহারা দেখলেই তো চিনা যায় মিয়া। তাহলে কি কারণটা কি? কেন নামাজ পড়লা না ভাই? আল্লাহর কোরআন আল্লাহ পাক এভাবে বললেন, বারবার বান্দা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, আকিমুস সালাহ, আকিমুস সালাহ, আকিমুস সালাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার বলছেন, মৃত্যুর মুহূর্তে জীবন জান কবজ করতেছে, তার আগ মুহূর্ত বললেন আসসালাত, আসসালাত, আসসালাত। উম্মত আমি চলে যাচ্ছি, শেষবারের মতো বলে গেলাম নামাজ, নামাজ, নামাজ। বিনিময়ে তুমি বেঈমান সেজদা দিলা না? তুমি জানোয়ার সেজদা দিলা না কেন? কেন নামাজ পড়লা না? আমি তোমরা যারা এখন এখানে বয়ান শুনতে বসছো, অথচ মাগরিবের নামাজ পড়ো নাই, তোমরা অপদার্থরা উঠে যাও এখান থেকে, বেশরম, যাও এখান থেকে। বেহায়া তুই ওয়াজ শুনে লাভ হবে কি বেটা? হাইওয়ান, তুই ওঠ বেটা এখান থেকে বেটা। তোর মতো শ্রোতা আমার দরকার কি বেটা? তোকে দিয়ে আমার হবে কি বেটা? মানুষ বেশি হইছে বা কম হইছে এতে কি হইছে? এতে কি? আমার কবরের আযাব মাফ, মানুষ বেশি হইলে নাকি? কথা বলেন না কেন? শ্রোতা কম হইলে আমি ব্যর্থ, বেশি হইলে আমি সফল। তো তাই কি এখানে? জনপ্রিয়তা তো ধোঁকা। জনপ্রিয়তার কি আছে আবার এখানে? আল্লাহর কথা বলার জন্য জনপ্রিয়তা তো কোনো বিষয় না, অনেক শ্রোতা হইতে হবে এটা কোনো বিষয় না রে বাপ। কেন নামাজ পড়লা না? এখন উঠো, এখনো সময় আছে। লজ্জা না কইরা আল্লাহরে ভয় করে নিজের কবর থেকে বাঁচার জন্য বিশ্বাস করো ভাইয়া। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। আল্লাহ তাআলা বলেন, মিথ্যাবাদী নাফরমান, তোদের জন্য কিয়ামতের দিন বড়ই লাঞ্ছনা, বড়ই আযাব। তো আল্লাহ বলেন, কেন লাঞ্ছনা হবে, কেন দুর্ভোগ হবে তোদের? আল্লাহ নিজে বলছেন, ওয়া ইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন। তাদেরকে যখন দুনিয়ায় বলা হতো সেজদা করতে, রুকু দিতে, নামাজ পড়তে, লা ইয়ারকাউন, তারা রুকু করত না, সেজদা দিত না, নামাজ পড়ত না। এই জন্য আজকে আমি আল্লাহ হাসরের ময়দানে বেইজ্জতি করলাম। কোরআন শরীফের আয়াত ভাই, কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলেন, হাসরের ময়দানে জাহান্নামী ফেরেশতা জাহান্নামীকে জিজ্ঞেস করবে, বহু জাহান্নামীকে, মা সালাকাকুম ফি সাকার, এই বেঈমান, তোরে জাহান্নামে কে আনলো? কেন জাহান্নামে আসলি? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আল্লাহ তাআলা বলেন, নাফরমান বলবে, ফেরেশতা ভাই আমি মূলত নামাজি ছিলাম না। হ্যাঁ, সরাসরি কোরআনের আয়াত। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি নামাজি ছিলাম না, এজন্য আজকে আমি জাহান্নামে আসি। আরো শোনো মিয়া, কোরআন শরীফে আছে, আল্লাহ বলছে, কাল্লা ইযা বালাগাতিত তারাকি। মৃত্যুর সময় নাফরমান পাপী, আল্লাহর অবাধ্য ব্যক্তি, মালাকুল মউত আজরাইল আইসা মৃত্যুর সময় ওই নাফরমানের রুহুটা কলিজাটার থেকে, জান কবজের সময় রুহুটা কলিজাটার থেকে একটা টান দিয়া ছিঁড়ে ফেলবে। ছিঁড়ে ফেলবার সাথে সাথে রুহুটা আইসা তারাকি মানে হলো কণ্ঠনালী, এই গলা, গলার মধ্যে কণ্ঠনালীর শেষ মাথায় আটকাইয়া যাবে। মানুষ বলে না যে গলাতে আটকাইয়া গেছে, আল্লাহর কসম মিয়া, কণ্ঠনালীতে আটকাইয়া যাবে।
মালাকুল মউত আজরাইল তখন বের হতে চাইবে না রুহুটা। আজরাইল তখন টাইনা ধইরা ছিঁড়া টুকরা টুকরা করে ছিন্ন ভিন্ন করে বেঈমানের রুহু বের করে আনবে। আল্লাহ বলছে কেন এমন হলো, তার এই নির্মম মৃত্যু হলো কেন, তার মৃত্যু এত কঠিন হইল কেন, তার জান কবজটা এত কঠিন হলো কেন? সরাসরি কোরআন শরীফে আছে, আল্লাহ বলেন কারণ ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা, কারণ সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, ওয়ালা সাল্লা এবং নামাজ পড়ে নাই। বুঝতেছো মিয়া? ভাত মাছ খাইয়া নিজের চালাক মনে করো, তো আমরা কি চিরা খাই? আমরা তো ভাত মাছে খাই। দুনিয়া ভোগ করে নিজের চালাক মনে করতেছো, তো আমরা কি মাটির তলে থাকি? আমরা তো দুনিয়ার উপরেই থাকি। আমার তো মাগরিব বাদ বয়ান, আজান হয়ে গেছে, তা আমি তো ওই মসজিদে বাকায়দা জামাত পড়ে তো আইসা মাহফিল পাইছি। মাহফিলের কিছু হয়েছে আমগো তো অসুবিধা কি? আমি তো আমার জামাত সুন্দর করে শেষ করে আসছি, তেনে অসুবিধা কি? কেন নামাজ পড়লা না? তোমরা যেহেতু নিয়ত করছো যে আজকে হুজুর আসবে, বয়ান শুনবো, তো ভালো কথা মাশাআল্লাহ। বয়ান শুনতে আইসা দৌড়াইয়া আইসা মাশাআল্লাহ এখন সবাই বসলা, তো নামাজ পড়লা না কেন? কষ্ট পাইবা তো ভাই। আমার মতো একজন ব্যক্তির বয়ান শুনলেই কি আর না শুনলেই কি, আমি আইলেই কি আর না আইলেই, কিন্তু তুমি কেন সেজদা করবা না? বহু আয়াত কোরআন শরীফ আছে, কোরআন শরীফ আছে ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে পুরা দেহ খুলে ফেলা হবে, বিবস্ত্র, শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, একেবারে পায়ের গোড়ালি পর্যন্ত কিছুই থাকবে না। তো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতারা বলবে, হে নাফরমান, তোমাদের যাদের যাদের সেজদা বাকি, ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, আল্লাহর নাফরমান আসো এদিকে সেজদা দাও। এখন হাসরের মাঠে সেজদাগুলো ওই দেখেন, ওই হের দেখছেন অপদার্থ, কি পরিমাণ অপদার্থ, কারে বলে কি বলে কিচ্ছুর খবর নাই। হেবড়া আছে, হেবড়ার মোবাইল লইয়া ব্যস্ত। হ্যাঁ, মানে তামাশার জিন্দিগি। কি মানুষেরে কয় না, গরুরে কয় না, ছাগলেরে কয়, আমার কি দরকার? আমার দরকার হলো আমার মোবাইল, আমার ঠ্যাং, আমার মাথা, আমার চুল, আমার ফ্যাশন, ইজ্জত আছে না নাই, থাকে না যায়, আমার এত কিছু দরকার। হ্যাঁ মিয়া সাহেব, আমি সাফ মানুষ, কেউরে ছেড়ে দিতে রাজি না। তো বলবে ওয়ায়ুদআউনা ইলা সুজুদ, ফেরেশতারা বলবে নাফরমান এখন সেজদা দে। এতগুলো সেজদা বাকি ছিল, খোদার কসম আল্লাহ বলেন ফালা ইস্তাতিউন, কোন নাফরমান হাজার কোটি চেষ্টা করেও হাসরের ময়দানে আর একটা সেজদা দিতে পারবে। আজকে তো কোনই ভাঙে, কোমর বাঁকা হয়, কোন হাঁটু ভাঙে, কেন? সেজদার জন্য, রুকুর জন্য, খাওয়ানোর জন্য না ভাইয়া। খানা তো দাঁড় করাইয়াও খাওয়ানো যায়। গরু ছাগল তো উপর হয়ে এক অবস্থাতেই দুনিয়া ভোগ করে। কত জীব জন্তু এক একটা এক এক হালাতে, এক হালাতে আল্লাহর দুনিয়া জীবনটা ভোগ করতেছে না? তো আমরা আরো আল্লাহ তাআলা দাঁড় করায় রাখলেও খাওয়াইতে পারতাম, কিন্তু আল্লাহ তাআলা আমাদের এই যে কনুই ভাঙে, কোমর ভাঙে, হাঁটু ভাঙে, এ কেন? শুধুই সেজদার জন্য, নামাজের জন্য, রুকুর জন্য। কিন্তু সেদিন হাসরের ময়দানে আর কনুইও বাঁকা হবে না, কোমরও বাঁকা হবে না, হাঁটুও বাঁকা হবে। ফালা ইস্তাতিউন, একবারও সেজদা দিতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম, রব্বুল আলামিন বলেন নাফরমান লজ্জায় শরমে চোখ নামিয়ে রাখবে, আর চোখ তুলেও তাকাবে না। তারহাকুহুম যিল্লাহ, ভীষণ লাঞ্ছনা, অপমান তারে ঘিরে ফেলবে। লজ্জায়, শরমে, অপমানে, বেইজ্জতিতে আর এক সেকেন্ডের জন্য হাসরের ময়দানে
চোখ তুলে তাকাইতে পারবে না। ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফী গামারাতিল মাউত, আল্লাহ নবীকে বলেন, বন্ধু, নাফরমান যখন ভীষণ মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, আমি আপনাকে যদি দেখাইতে পারতাম। মন তো চায় বন্ধু আপনারে দেখাই, আপনি দেখেন জালেম মৃত্যুর যন্ত্রণায় কেমন ছটফট করে। আল্লাহর ফেরেশতা বলে, আখরিজু আনফুসাকুম, রূহ বের হয়ে আয়, আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। নাফরমান পাপীকে জাহান্নামের, নাফরমান পাপীকে ফেরেশতারা মৃত্যুর মুখেই বলবে, আজ তোকে তোর জিন্দেগীর নাফরমানির বিনিময়ে চূড়ান্ত শাস্তি ভোগ করানো হবে। আয় বাইর, আয় বাইর, বেঈমান আয়, এখন বুঝবি। আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন, আজ তোকে কবর থেকে শুরু করে অনন্তকালের জন্য তোরে শাস্তি ভোগ করানো হবে। তুই আয়। চালাক ভাইব না, চালাক ভাইব না, নিজের চালাক মনে করো না। হ্যাঁ, কেউ তোমারে কিছু বলে না, তুমি মনে করছো তুমি সালা, তুমি মাতব্বর, তুমি মাস্তান, তুমি মাস্তান। হ্যাঁ, তুমি ক্যাডারি করো, অহংকার করো। হ্যাঁ, কার সাথে মাস্তানি করো? এটা কি সরকারি দল, বিরোধী দল? হ্যাঁ, কার সাথে গাদ্দারি করো? যিনি নামাজ পড়তে বলেছেন তিনি মামুলি কেউ? কথা বলেন না, জানতেন কেউ? তো কার কথায় গাদ্দারি করবে? কার কথা প্রত্যাখ্যান করবে? একবার দুইবার না, বারবার। এত বিবেকহীন হওয়া ভাইয়া, শক্ত কথা বললাম, রাগ করো না, কিন্তু মুসলমানের বাচ্চা এত বড় বিবেকহীন হয় না ভাই। যে পবিত্র মায়ের ঘরে জন্ম নিছ, মা তোমারে 2টা বছর দুধ পান করাইছে, কি পরিমাণ আদর করে বড় করছে, তুমি এইভাবে আল্লাহকে ভুলে গেলা। এক ওয়াক্ত নামাজ পড়তেও মন চায় না। আস্তাগফিরুল্লাহ। চলেন ভাই, তো বলতেছিলাম এই সূরাটার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের বর্ণনা দিয়েছেন, খুব অসাধারণ, অনেক সুন্দর। এই চমৎকার বয়ান পুরো কোরআনের মধ্যেই জান্নাত এবং জাহান্নামের বয়ান আছে, বর্ণনা আছে, কিন্তু এই সূরার মধ্যে লম্বা বর্ণনা আছে জান্নাতের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরাম কয়েকজন ওনার সামনে বসা, এর মধ্যে নবীজির সামনে একজন হাবশি কালো চেহারার একজন সাহাবী বসা ছিল। তাফসীরে কুরতুবীর মধ্যে এই ঘটনাটা আছে। ওই সাহাবীটা ছিল হাবশি সাহাবী, কালো রঙের সাহাবী। তো উনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসে আছেন। এই সময় উনি বারবার এটা সেটা জিগাইতেছে, বিভিন্ন দ্বীনি বিষয়াদি জানতে চাইতেছে নবীজির কাছে। এই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী নিয়ে আসছে, কোরআন নাজিল করবার জন্য আসছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ইবনুল খাত্তাব, তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখে বুঝছে জিবরাইল আসছে, তো এখন কোরআন নাজিল করবে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকাইয়েই বুঝছে। তখন ওই হাবশি গোলাম, হাবশি সাহাবী যিনি কালো রঙের, উনি নবীজিকে এটা সেটাতে জিগাইতেছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এখন থামো, আর বিরক্ত করো না, মানে অনেকগুলো কথাই তো কি করলা, জিগাইলা, এখন তুমি থামো, আর বিরক্ত করো না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর থাক, রাখো, তাকে বলতে দাও। এই কথা শেষ, জিবরাইল আলাইহিস সালাম কোরআন নাজিল করলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কোরআন নাজিল করে জিবরাইল আলাইহিস সালাম চলে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই উপস্থিত সাহাবীদের সামনে এই মাত্র যেটা নাজিল হয়েছে সেটা পড়লেন, মানে শুনাইলেন, আর সেইটাই ছিল এই সূরাটা। এই যে সূরার কথা আমি বললাম, সূরা দাহার, সূরা ইনসান, এই সূরাটা ৭৬ নম্বর সূরা, ২৯ নম্বর পারা, এই সূরাটা। তো ওই যে বললাম এই সূরার মধ্যে জান্নাতের বর্ণনা অসাধারণ, অনেক সুন্দর লম্বা বর্ণনা দিয়েছেন আল্লাহ তাআলা। জান্নাতে কি দেবেন, জান্নাতের পানিটা কেমন হবে, খাবারটা কেমন হবে, জান্নাতের সাজগোজটা কেমন হবে, এইটার খুব দারুণ বর্ণনা দিয়েছে। তো এই যে এতক্ষণ কথা বলতেছিল এই সাহাবী, কালো রঙের হাবশি সাহাবী, সহজ সরল সাহাবী, উনি শুনতেছে নবীজিকে এটা সেটা জিগাইছে। তো এই মাত্র এই সূরাটা নাজিল হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সূরাটা পড়ে শুনাইলেন, জান্নাতের এই অসাধারণ বর্ণনা শুইনা খুশিতে এই হাবশি সাহাবী চিৎকার দিয়া ওইখানেই খুশিতে আনন্দে আত্মহারা হয়ে জান্নাতের আকাঙ্ক্ষা করে ওইখানেই ইন্তেকাল করে। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর দেখলা তুমি, আখরাজা নাফসা সাহিবাকুম আশ-শাওকু ইলাল জান্নাহ, তোমাদের এই সাথী, তোমাদের এই বন্ধু তার জীবন দিয়ে দিয়েছে জান্নাতের তীব্র আকাঙ্ক্ষা, শৌক, জান্নাতের খুব শৌক। যে হায় সুবহানাল্লাহ, কি অসাধারণ, কি সুন্দর জান্নাত, কি চমৎকার। এই জান্নাতের আগ্রহে সাহাবায়ে কেরাম জীবন দিয়ে দিছে, জীবন দিয়ে দিছে। জান্নাত এতটা অসাধারণ, সাহাবায়ে কেরাম এভাবে বুঝছে ভাই যে নিশ্চিত এটা আল্লাহ দিবে, যেটা আল্লাহ বলছে কোরআনে জান্নাত দিবে, খোদার কসম সাহাবায়ে কেরাম কলিজার মধ্যে ইয়াকিন করছে যে না, এটা দিবেই। আযাব দিবে আল্লাহ বলছে, সাহাবায়ে কেরাম এটাকে বিশ্বাস করছে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এক এক সাহাবীর অবস্থা ছিল এরকম যে দুনিয়ার আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া, এটাকে যেমন যে কেউ অপছন্দ করে, এক জাররা আল্লাহর নাফরমানি করাকে তারা তার চাইতে বেশি অপছন্দ করতেন। ওয়াকাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এই ছিল সাহাবীদের আগ্রহ। এক মুমিন মানে ভাই, সবাইরে বলি, নওজোয়ান ছেলে তোমাদেরকেও বলি, বয়স্ক বাবা আপনাদেরকেও বলি, আমারেও বলি, জান্নাতের আগ্রহ, জান্নাতের প্রতি শৌক, এটা মুমিনের সবচেয়ে বড় একটা চাওয়া। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তো দিবানিশি 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে দোয়াগুলো বিশেষভাবে পড়তেন, তন্মধ্যে জান্নাতের জন্য আগ্রহ করতেন, জান্নাত চাইতেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ, এটা নবীজির একটা কমন দোয়া ছিল, নিয়মিত দোয়া। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি এবং জান্নাত চাই। ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার, আল্লাহ আপনার অসন্তুষ্টি এবং জাহান্নাম থেকে পানাহ চাই। রমজানে দেখবেন হুজুররা আপনাদেরকে রমজান আসলে সব মসজিদের ওলামায়ে কেরাম আপনাদেরকে বলে যে 4টা আমল রমজানে সারাদিন রাত সবচেয়ে বেশি করা। এর মধ্যে একটা হলো কালেমা শরীফের জিকির করা, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালেমার জিকির বেশি বেশি করা। 2 নম্বর হলো ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, মানে তওবা করা, ইস্তিগফার করা, এটা বেশি বেশি করা। আর হইল জান্নাত বেশি বেশি চাওয়া, জাহান্নাম থেকে বেশি বেশি পানাহ চাওয়া। নবীজি শিখাইছেন এটা, যে রমজানের একটা বিশেষ আমল এটা, যে কালেমার জিকির করবা, ইস্তিগফার বেশি বেশি পড়বা, জান্নাত চাইবা, জাহান্নাম থেকে পানাহ চাইবা। লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ ওয়া আউযু বিকা মিন গাদাবিকা ওয়া মিনান নার। এই 4টা। তাহলে বান্দা জান্নাতের আগ্রহ করা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন, আল্লাহ তোমাদের জন্য মাগফিরাত নিয়ে অপেক্ষা করছে
আর জান্নাত নিয়ে অপেক্ষা করছে। তোমরা দৌড়াইয়া আল্লাহর মাগফিরাত নাও এবং জান্নাত নাও, জান্নাত নাও। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ ডাক দিছে, বান্দা দৌড়াও, সারিউ, এদিকে আসো। আমরা কিতাবে পড়ছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের দিন যুদ্ধ শুরু হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের দিকে ফিরে বললেন এই আয়াত, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ। শোনো, তোমরা আল্লাহর ক্ষমা এবং আল্লাহর জান্নাতের দিকে দৌড়াইয়া আসো। এক সাহাবীর হাতের মধ্যে 2টা বা 3টা লা হাওলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো ওই সাহাবী যুদ্ধের ময়দানে, কিন্তু ওনার হাতের মধ্যে 3টা বা 4টা খেজুর ছিল, খাইতেছেন আর ক্ষুধার্ত। এই সময় নবীজি এই কথাটা বলছে যে জলদি জলদি আল্লাহর মাগফিরাত আর আল্লাহর জান্নাতের দিকে দৌড়ায় আসো। তো ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই মুহূর্তে আমি শাহাদাত বরণ করিলে আমি জান্নাতি হব তো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি ওয়াদা দিলাম জান্নাতি হবা। এই সাহাবী তখন সাথে সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইলে এই 3টা খেজুর, এই 3টা খেজুর খাইতে যে সময়টা লাগবে জান্নাতে যাওয়ার জন্য, খোদার কসম নবী, আমি এইটুকু সময় দেরি করতে রাজি না। এজন্য 3টা খেজুর অন্যের হাতে তুলে দিয়ে তৎক্ষণাৎ যুদ্ধের মধ্যে ঝাঁপায়া পড়ছে, দুশমনের মোকাবেলা করে শহীদ হয়ে তৎক্ষণাৎ জান্নাতে চলে গেছে। এই ছিল সাহাবীদের আগ্রহ, এই ছিল সাহাবীদের আগ্রহ। ভাইয়া, জান্নাত এতটা আকাঙ্ক্ষিত বস্তু ছিল তাদের কাছে যে তারা দিবানিশি চাইতেন নিজের জান মাল, নিজের পুরা জিন্দেগি আল্লাহর জন্য দিবেন, বিনিময়ে আল্লাহর জান্নাত আল্লাহর কাছ থেকে বুঝে নিবেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলে, মুমিন, তোমার জান আমারে দিও, তোমার মাল আমারে দিও, বিনিময়ে আমি আল্লাহ আমার জান্নাত তোমারে দিয়ে দেব। আমি তোমার জান আর মাল নিলাম, আমার জান্নাত তোমারে দিলাম, বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাত দিলাম। আমার বন্ধু, আমার নওজোয়ান ছেলেরা, তোমাদেরকে বলি ভাই, তোমরা বুঝতেছো না বিষয়টা। দুনিয়ার এই ক্ষণিকের মোহ, এই অসভ্যতা, এই নোংরামি, এই অশ্লীলতা, এই বেহায়াপনা, এই নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, মোবাইলের এই অশ্লীল ছবি দেখা, রাতভর উলঙ্গ দৃশ্য দেখা, খোদার কসম দোস্ত আমার, বন্ধু আমার, কোনোভাবেই এর মধ্যে কোনো তৃপ্তি, প্রশান্তি, কোনো স্বস্তি কিচ্ছু নাই। তুমি ভেবে দেখো, এই পর্যন্ত যত নারী দেখছো, বিনিময়ে তৃপ্তি পাইলা কোথায়? আরো বেশি লোভ, আরো বেশি চাওয়ার আগ্রহ ছাড়া আর কি তৈরি হয়েছে? শরীরটা নষ্ট হয়, যৌবনের শক্তি নষ্ট হয়, নিজের শরীর নাপাক হয়, নিজের হাতকে নাপাক জায়গায় ব্যবহার করা হয়, নিজের যৌবনের শক্তি নষ্ট হয়, লোক লজ্জার ভয় থাকে, মানুষ জানলে কি বলবে, সমাজ দেখলে কি বলবে, সব সময় একটা চোরের মতো একটা ভীতু মানসিকতা কাজ করে যে আমি যে অন্যায় করতেছি, ছবি দেখতেছি, নর্তকী দেখতেছি, উলঙ্গ দৃশ্য দেখতেছি, ভিন নারীর সাথে সম্পর্ক করছি, ধরা খাইলে, কেউ দেখলে, কেউ জানলে ছি ছি করবে। এই এতটা 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 পেরেশানি, অস্থিরতা ছাড়া আর কি মিলে? আর কি মিলে? অবৈধ একজন নারী পুরুষ, অবৈধ হারাম ছেলে মেয়ের সম্পর্ক সবাই জুতা দিয়ে ফিটবার জন্য আগ্রহী হয়, আর হালাল পবিত্র বিয়ের মাধ্যমে এক পুরুষ নারী একত্র হলে সবাই তারে আনন্দের বাসর ঘরে এগিয়ে দেওয়ার জন্য প্রস্তুত হয়। সহজ হিসাব, সহজ হিসাব। এজন্য বন্ধু আমার, ইনসাফের সাথে নিজেকে নিজে সমবয়সী বন্ধুর সাথে দাঁড়াইয়া ভাবলে পারতা না? তুমি একা ভাবো, তুমি তোমারে নিয়ে ভাবো, একা একা ভাবা দরকার, একা একা।
আসলে আমি কি করছি, আমি কোথায় যাব? শেষ পর্যন্ত আমরা প্রত্যেকেই একা, দুনিয়াতেও, কবরেও, হাসরেও। আমি সব সময় এটা বলি যে আসলেই আমরা একা। দুনিয়াতে আমার পাও যদি ভাঙ্গে, আমার বন্ধুদের পাও ভাঙবে না। আমার যদি পেটে অসুখ হয়, একই সাথে আমার যারা ফ্রেন্ড, তাদের বন্ধু, তাদের কারো পেটে অসুখ হবে না। হ্যাঁ, আমি একই মোটর সাইকেলে বসা অবস্থায় আমার বন্ধু মোটর সাইকেল চালাইতেছে, আমি পিছনে শুধু বসেছিলাম। 2021 সালে আমার পাও ভাঙিয়ে গেছিল মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে। তাহলে আমার পাওটা ভাঙছে, কিন্তু তার কিচ্ছু হয় না, ওই মোটর সাইকেল চালাইছে। তা আমি যে দীর্ঘ 6 মাস বিছানায় পড়েছিলাম, তার তো সমস্যা হয়নি। সে না আমার বন্ধু, তো তার পাও ভাঙলো না কেন? তো আসলে আমরা একা, প্রতিটা হালাতে। তুমিও একা, আমিও একা। আমি এক, আমার সুখ আমারই, আমার দুঃখ আমারই, আমার যন্ত্রণা আমারই, আমার পেরেশানি আমারই। আমি ভালো থাকলে আল্লাহ ভালো রাখবে, আমি দুঃখে থাকলে আল্লাহই দুঃখ আর মুসিবত দেয়। এই জন্য আমরা আসলে দুনিয়াতেও একা, কবরেও একা, হাসরের ময়দানেও একা। আমার আমল নামা আমাকেই নিতে হবে, আমাকে আল্লাহর সামনে মুখোমুখি দাঁড়াইতে হবে। আমার আমল মিজানের পাল্লায় আমারটাই ওজনের জন্য দেওয়া হবে। ফুলসেরাত আমাকে একাই পার হতে হবে। এই জন্য আমি বাবা আপনাদেরকেও বলি, নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের স্ত্রী, সন্তানের আখেরাত নিয়ে ভাবেন, নিজের ভালো ভাবেন। সুদের টাকা দিয়া ছেলেটাকে কেন মানুষ করবেন? ওই মানুষ হবে না, ওই জানোয়ার হবে। ওজনে কম দিয়া, ব্যবসায় বাটপারি কইরা, হারাম রোজগারি কইরা ঘর সংসার জিফুত মানুষ করবেন, হাইওয়ান হবে, হাইওয়ান, জন্তু জানোয়ার হবে, মানুষ হবে না। আল্লাহকে নারাজ করে মানুষ বানানো যায় না, মানুষ বানানো যায়। কোরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, মানুষ আমি বানাইছি, অতএব আমি যেভাবে বলছি সেভাবে চললেই সে মানুষ থাকবে। এই মেশিন আমি বানাইছি, তো কোম্পানি বলে দিবে এটা মেশিন কিভাবে ব্যবহার করবে। কোম্পানির ব্যতিক্রম আমনে, এই দুইটাই দিক দিয়ে দিছে ওরা, মাইকওয়ালারা। আমি যদি চালাকি করে আইসা বলি, এখন মনে করেন মাইক অপারেটর, তারা এই মাউথে এই দুইটা কথা বলার জন্য এদিকে দিছে। আমি বললাম, বেটা এরা এরা দুইজন আমার চাইতে বেশি ডিগ্রিধারী, আমার সার্টিফিকেট সমান, আপনারা মাস্টার্স পাস করছে, কথা বলেন না কেন? দাওরা পাস করছে, তারপরে কামেল পাস করছে, আমি 3টা পাস করছি। এখন আমি যদি কই, বেটা তুই বেটা কিতা বেটা তুই পড়ালেখা করছিস আমার সমান, এটা এদিক দিয়ে দিব, বুঝছেন না কথাটা? আমি কইলাম আর হে কইব, হুজুর ফাইজলামি সব কানে খাটে না, মাতবুরি সব জায়গায় খাটে না। আপনি পড়তেন পারেন বহুত কিছু, কিন্তু এটা এন দিয়ে দেওয়া লাগবে, ঠিক কি না? এখানে আমি এনে সার্টিফিকেটের বাহাদুরি দেখালে হবে এখানে? তার এটা পাগল বলবে না আমার? তো যিনি ব্যবহার করেন, বানান, যারা এটা চালায়, তারা বুঝে এটা কিভাবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাকে বানাইছি, তোমার ভেতরের যোগ্যতা কদ্দুর, তোমার বাহিরের যোগ্যতা কতটুকু, নারীর শরীরে যোগ্যতা কদ্দুর, পুরুষের শরীরে যোগ্যতা কদ্দুর, নারী ঘরে থাকলে ভালো হয় না বাহিরে থাকলে ভালো হয়, পুরুষ ঘরে থাকলে ভালো হয় না বাহিরে থাকলে ভালো হয়। আল্লাহ বলে, বান্দা এটা আমার চাইতে বেশি বুঝবে কি? আমি বানাইলাম, সৃষ্টি করলাম আমি জানবো না কেন? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এই জন্য চলেন কোরআনুল কারীমের এই 5টি আয়াত, এই সূরার তরজমা শুনেন। আল্লাহ তাআলা, আমি সূরাটার শানে নুজুলের ক্ষেত্রে এই কথাটা বললাম যে এই সূরাটা নাজিল হওয়ার সময় একজন কালো সাহাবী জান্নাতের আশায়, জান্নাতের ভালোবাসায় নিজের জীবন দিয়ে ফেলছে। খুশিতে আনন্দে আত্মহারা হয়ে উনি ওইখানেই ইন্তেকাল করছেন। জান্নাত আমাদের জন্য বানাইছেন আল্লাহ। বিশ্বাস করেন, কোনো বেঈমান, কোনো কাফের, কোনো মুশরিক, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, পৃথিবীর সমস্ত ভালো কাজও যদি করে, ঈমান না থাকার কারণে আখিরাতে, পরকালে 2 পয়সার কোনো মূল্য পাবেন। পৃথিবী, গোটা পৃথিবীটাও যদি দান করে দেয় হে মালিক হইয়া, কিন্তু বেঈমান, আখিরাতে তার কোনো পুরস্কার মিলবে না। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, কোরআন শরীফে আছে। আল্লাহ বলেন, সমস্ত কাফের বেঈমান
কিয়ামতের দিন তার জিন্দেগীর সমস্ত কর্মকাণ্ড মিজানের পাল্লায় রাখলে আমি আল্লাহ তাআলা বললাম যে এইটার কোনো ওজন আসবে না। এটা 100 গ্রামও হবে না, 10 গ্রামও হবে। এটার কি আসবে না বলেন না? ওজন আসবে, ওজন আসবে। এই জন্য জান্নাত আল্লাহ বানাইছেনই মুমিনের জন্য। قد أفلح المؤمنون أولئك هم الوارثون। কোরআন শরীফে আছে সমস্ত মুমিন সফল। আল্লাহ তাআলা বলেন কিসের সফল? কারণ তারা জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য মুমিনই একমাত্র জান্নাত পাবে। অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের দৌলত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বানাইছেন। আমাদের জবানে কালেমা উচ্চারণ হয়, আমরা আল্লাহকে চিনি। আমাদের যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা এটা জানি। আমাদের যে একটা কিতাব কোরআন আছে এটা আমরা জানি। আমাদের ধর্ম যে ইসলাম আমরা জানি, আমরা আগায় আসি। এখন যদি একটু মালিকের হুকুম মানি, আল্লাহ তাআলার দিক নির্দেশনা মানি, তো আমরা নিশ্চিত জান্নাতি। বলেন আলহামদুলিল্লাহ। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর অনেক সময় বলে জান্নাত এতটা কঠিন নয় যে চেষ্টা করেও পাওয়া যাবে না, আবার এতটা সহজও নয় বিনা চেষ্টায় মিলে যাবে। কথাটা বোঝেন নাই? খুব সুন্দর কথা। এত কঠিনও না জান্নাত যে আল্লাহর হুকুম মানার পরেও জান্নাত মিলবে না, এমন না। আবার এত সহজও না যে আপনি ওটা তুইটা জান্নাতে যাইবেন গা, এত রঙও না, এত রং। এই জন্য দয়া করে প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ জান্নাতের জন্য আগ্রহী হয়ে আল্লাহর হুকুম মানতে চেষ্টা করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুম শাইআম মাযকুরা। একটা ছোট্ট কথা আগে বুঝলে আমরা সবাই বুঝবো এই কথাটা। আমরা যে মানুষ, এইখানে আমরা যারা বসা আছি, আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা। কে বলেন? কে সৃষ্টি করেছেন? ও ভাই বসার জন্য আর বিরক্ত করে না, যে যেমনে পারেন, পারলে বসেন, না পারলে দাঁড়ায় শুনেন। আর জায়গা নাই এখানে, আর আগানোর পিছানোর সময় নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এখন এই সৃষ্টির আল্লাহ তাআলার একটা ধারাবাহিকতা আল্লাহ নিজেই বলছেন, আমি মানুষকে অনেকগুলো ধাপে সৃষ্টি করেছি। তন্মধ্যে মূল হইল 7টা ধাপ। কয়টা ধাপ? মানে 7 স্তর, 7 ধাপ। 1 নাম্বার হলো মাটি, 2 নাম্বার হলো বীর্যের ফোঁটা, 3 নাম্বার হলো জমাট রক্ত, 4 নাম্বার হলো গোশতের টুকরা, 5 নাম্বার হলো হাড্ডির একটা খাঁচা, 6 নাম্বার হলো এই দেহের উপরে, হাড্ডির উপরে গোশতের আবরণ, পুরা শরীরে গোশত লাগানো হয়। 7 নাম্বার হলো রূহ ফুকে দিয়ে মানুষ হিসাবে বের করে। এই কয়টা হইল? 7টা। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন ফাজআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন। এই আল্লাহ তাআলা এখানে বলছেন আমি 7 ধাপে মানুষকে সৃষ্টি করেছি। এখন আল্লাহ তাআলা আমাদেরকে মাটি থেকে প্রথম সৃষ্টি করেছে। এখন এই যে মাটি, যেখান থেকে আমার বাবার বীর্য তৈরি হইছে, মায়ের বীর্য তৈরি হইছে, তারপরে সেই দুইটার সংমিশ্রণে আমার অস্তিত্বের জন্য আল্লাহ তাআলা মায়ের জরায়ুর মধ্যে আল্লাহ তাআলা বীর্যের ফোঁটা জমা করেছেন। তারপরে ধীরে ধীরে বাকি কাজগুলো করাইছেন। এখন প্রথম কথা হলো, যে মাটি থেকে আমাকে সৃষ্টি করেছেন, সেই মাটি আজকে কত লক্ষ বছর থেকে আমারে পৃথিবীতে পাঠাইবার আগে পৃথিবীতে ছিল, এটা আমরা কেউ জানি না। 2 নাম্বার, মাটি থেকে বীর্য, এটার মাঝখানে একটা প্রসেসিং আছে। প্রসেসিং হইল যে মাটি থেকে খাবার উৎপন্ন হয়, এই খাবার আমার বাবা ভক্ষণ করছে, সেই ভক্ষণকৃত খাবারের পরে বাবার শরীরে বীর্যের ফোঁটা তৈরি হয়েছে। এরপরে আমি মায়ের, বাবা স্বামী স্ত্রীর মিলন, বাবা মায়ের মিলনে আল্লাহ তাআলার ফয়সালায় নির্দিষ্ট কোনো একদিন বীর্যের ফোঁটা জমা হয়েছে। তাইলে যে মাটি থেকে
আমার খাবার উৎপন্ন হয়েছে, সেটা পৃথিবীর কত মাটি থেকে, কোন কোন খাবার থেকে, কোন সময় কখন বীর্যের ফোঁটা তৈরি করছেন আল্লাহ তাআলা, সেটাও আমাদের জানা নাই। আর সেটা কতদিন লাগাইয়া ছিল সেটাও জানা নাই, সেটাও জানা নাই। এরপরে বীর্যের ফোঁটা থেকে শুরু করে একেবারে 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে বের হওয়া পর্যন্ত এই ভেতরে মায়ের পেটে কি হইছে না হইছে, কেমনে কি হইল, কখন নাক লাগাইলো, কখন চোখ লাগাইলো, কখন হাত লাগাইলো, কখন পাও লাগাইলো, বাহ, কখন এই সুন্দর দেহ ডিজাইন করলো মালিক, কেউ জানে না। কেউ জানে এটা? কেউ জানে না। এই যে লম্বা সময় পৃথিবীর কোন জায়গার মাটি, কোন জায়গার খাদ্য, কোন জায়গার খাবার, কোথাকার চাল, কোথাকার ডাল, কোথাকার তরি তরকারি, সেখান থেকে আমার বাবার বীর্য তৈরি, সেখান থেকে বাবা মার মিলন, সেখান থেকে উভয়ের বীর্য একত্রিত হওয়া, সেখান থেকে ধীরে 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 আমাকে এই পৃথিবীতে মায়ের পেট থেকে বের করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা যদি তুমি ভাবতা, বিশ্বাস করো বান্দা, এই লম্বা প্রসেসিং করতে গিয়ে পৃথিবীর কেউ কোনোদিন তোমার নাম, নিশানা, ঠিকানা, আলোচনা, বিশ্লেষণ কিছুই জানতো না, আমি আল্লাহ একাই শুধু জানতাম, আমি একাই জানতাম। ওই ভাই লাইট এটা দিও না, লাইট বন্ধ করো। একাই জানতাম, আমি শুধু একাই জানতাম। আমার দেহে কোন জায়গার মাটি সে শুধু মালিকই জানে, কোন কোন খাবারে আমার বাবার বীর্য তৈরি সে শুধু আল্লাহই জানে, সে শুধু আল্লাহই জানে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, একটা সময় তো তোমরা চিন্তা করে দেখো, তোমরা প্রত্যেকটা মানুষ ভেবে দেখো বান্দা, একটা সময় তো লম্বা ছিল এরকম যে তোমার কোনো নাম ঠিকানা, আলোচনা, পৃথিবীতে তোমার কোনো আলোচনা ছিল না। যেদিন আমি তোমারে এক ফোঁটা বীর্য থেকে ধীরে ধীরে আমি আল্লাহ যেদিন মায়ের পেট থেকে বের করলাম, সেদিনে না পৃথিবী জানলো, দেখলো, সবাই চিনলো তুমি একটা মানুষ, তুমি একটা মানুষ। তা আল্লাহ তাআলা বলেন, তোমার সৃষ্টির এই লম্বা ধাপ, লম্বা এই দীর্ঘ সময় তোমারে যে আমি আল্লাহ পার করে এনে আমি আল্লাহ তাআলা তোমাকে এই পৃথিবীর আলো দেখালাম, যে আমি আল্লাহর একক ফয়সালায় সেই আমারে ভুলে যাওয়া, এটা কি ঠিক হলো? বলেন না কেন? এখন আর মাতেন না কেন? ওই ভাই ছেলেরা বলো না ভাই, এটা কি ঠিক হইলো আসলে? তো ভুলে গেলা কেন? কেন একটাবারও মনে করলা না যে কে আমার এই পৃথিবীতে আনলো? আজ আমি এই পৃথিবীর আলো বাতাস কিভাবে দেখলাম? এজন্য ভাইয়া আল্লাহ তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহর, একটি লম্বা যুগ, দীর্ঘ সময়, হতে পারে 40 বছর, হতে পারে 400 বছর, হতে পারে 40,000 বছর, মানুষের জীবনে এই লম্বা সময় পার হলো, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তার কোনো নাম, নিশানা, উল্লেখ, আলোচনা কিছুই ছিল না, কিছুই ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, অতঃপর আমি আল্লাহ স্বামী স্ত্রী দুইজনের মিশ্র বীর্যের ফোঁটা থেকে আমি আল্লাহ এই মানুষকে আমিই তো সৃষ্টি করেছি। এবার আল্লাহ তাআলা বলেন, যদি বলো বান্দা এত সুন্দর করে, এত লম্বা সময় প্রসেসিং করে প্রথমে মাটি থেকে খাবার আমার বাবার জন্য বীর্যের ফোঁটা তৈরি হলো, সেখান থেকে বাবা মায়ের মিলন, সেখান থেকে বীর্যের দুইজনের ফোঁটা একত্রিত হলো, এরপরে আমারে আপনি ধীরে ধীরে বানাইলেন, এত লম্বা প্রসেসিং করলেন কেন? আমারে বানাইতে গিয়া মালিক আপনি এত লম্বা ধাপ, এত কিছু করলেন কেন? কি চাচ্ছেন আপনি আমার কাছে? আমারে বানাইলেন কেন? এত সুন্দরে সাজাইলেন কেন? এই পৃথিবীর আলো দেখাইলেন কেন? আমারে মায়ের রেহেম থেকে দুনিয়ার আলোতে বাহির করলেন কেন? আল্লাহ বলেন, উদ্দেশ্য একটাই, নাবতালিহি নাবতালিহি, তোমারে তো আমি জান্নাত দেব দুনিয়াতে পরীক্ষা করার জন্য, যে জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা, পরীক্ষা কর। এই ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, আল্লাহ বলেন আমি মিশ্র বীর্য থেকে, মানে স্বামী স্ত্রী উভয়ের বীর্য থেকে
আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি প্রত্যেককেই কেন? নাবতালিহি, পরীক্ষা করার জন্যে, পরীক্ষা করার জন্যে। এবার যদি বলেন রব্বুল আলামিন কি পরীক্ষা করবেন আমার দ্বারা? আল্লাহ অন্য আয়াতে বলেন আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করব কার কার আমল কতটা সুন্দর। জান্নাতে যাইতে চায় কে কে, জাহান্নাম পছন্দ করে কে কে। আমি এই পরীক্ষা নেব, আমি আমার গোলামির পরীক্ষা নেব, আমি ঈমানের পরীক্ষা নেব, আমার বন্দেগীর পরীক্ষা নেব। বান্দা, আমি দেখতে চাইব তোমার দ্বারা কে আমার আনুগত্য করলা, কে আমার নাফরমানি করলা। আল্লাহ বলেন এই জন্যই ফাজালনাহু সামিয়াম বাসীরা, আমি রব্বুল আলামিন মানুষকে, আমি আল্লাহ শ্রবণ শক্তি আর চোখের দেখার শক্তি আমি আল্লাহই দান করেছি। সব কিছু সে শুনতে পায়, সব কিছু সে দেখতে পায়। এজন্য আমি আল্লাহর কথা শুনবার, আমার রসুলদের কথা শুনবার, আমার কোরআনের কথা শুনবার যোগ্যতা তো আমি দিলাম। আমার গোটা কায়নাত, আমার কুদরতের এই পৃথিবী দেখবার মতো যোগ্যতাও আমি তাকে দিলাম। এবার পরীক্ষা শুরু হলো। কোনো কিছু না জানাইয়া পরীক্ষা না, কোনো কিছু না দেখাইয়া পরীক্ষা না। আপনারে পড়ার সুযোগও দিলেন না, সময়ও দিলেন না, শুনাইলেনও না, পড়াইলেনও না, বুঝাইলেনও না, দেখাইলেনও না। আবার কিসের পরীক্ষা? আল্লাহ বলেন না, এমন না। দেখবার জন্য আমি চোখ দিয়েছি, শুনবার জন্য আমি কান দিয়েছি, বুঝবার জন্য আমি দিমাগ দিয়েছি, ধারণ করবার জন্য, উপলব্ধি করার জন্য আমি দিল দিয়েছি। সবটা তো আমি দিয়েছি। কে দিয়েছে বলেন? সারা দেহ কার দান? অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ বলে বান্দা, তোমার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সারা দেহের ভিতর বাহির তাকিয়ে দেখো, প্রত্যেকটা অঙ্গ দেখলেই আমি আল্লাহকেই খুঁজে পাবা। অফি আনফুসিকুম, তোমার মাঝেই আমি, চারিদিকেও আমি, তোমার মাঝেও আমি। আফালা তুবসিরুন, আল্লাহ বলে তবু কি দেখবা না? দেখো তো এত সুন্দর নাক কে বানালো, এমন চমৎকার চোখ কে বানাইলো। আল্লাহ কোরআনে বলেন বালা কাদিরিনা আলা আন নুসাব্বিয়া বানানা। আল্লাহ বলে জানোনি বান্দা, 800 কোটি মানুষ ধরে নাও এই মুহূর্তে আমি আল্লাহ পৃথিবীতে বানাইলাম। এই 800 কোটি মানুষের এই বৃদ্ধা আঙ্গুল এতটুকু জায়গা, 800 কোটি পুরুষ নারীর বৃদ্ধ আঙ্গুল এতটুকু মাত্র, কিন্তু এতটুকু জায়গার ভিতরে আমি আল্লাহর রেখাগুলো এতটা ভিন্ন ভিন্ন বানাইলাম। 800 কোটি ফিঙ্গার মেশিনের মধ্যে টিপ দেওয়ার পরে 800 কোটি ফিঙ্গারই ভিন্ন ভিন্ন। হায় মালিক, কেমনে বানাই? একত্র জায়গার মধ্যে এরকম আলগা আলগা ডিজাইন কেমনে করলে? কয়টা করতে পারবো আমরা এনে? হ্যাঁ, আল্লাহ মাফ করে দেন। ফাজালনাহু সামিয়াম বাসীরা, আমি তো সিদ্ধান্ত নিয়েছি বান্দা পরীক্ষা করে করে জান্নাত দেব, পরীক্ষায় ফেল করলে জাহান্নাম দেব। এবার পরীক্ষায় পাশ করার ব্যবস্থাপনা দিয়েছি, কান দিয়েছি, চোখ দিয়েছি। এরপরে বলেন ইন্না হাদাইনাহুস সাবিলা, নিজের চোখ দিয়ে, নিজের কান দিয়ে, নিজে নিজে আমি বুঝতে বলি নাই, দেখতে বলি নাই। ইন্না হাদাইনাহুস সাবিলা, শত শত আম্বিয়া, রসুল, আমার কিতাব, আউলিয়া, ওলামায়ে কেরাম, সব কিছুর মাধ্যম দিয়ে আমি আল্লাহ প্রত্যেকের কাছেই আমার পছন্দের রাস্তা আমি আল্লাহ বাতলায়া দিয়েছি। তাইলে কেন হারায় গেলা? যুবক ভুল করলা কেন? তোমার জন্য তো কোরআনও ছিল, তোমারে বুঝাইবার মতো মাওলানাও তো ছিল, কেন নষ্ট হয়ে গেলা? তুমি কি কোনোদিন আযান শোনো নাই? তুমি কি কোনোদিন আল্লাহর কিতাব দেখো নাই? তুমি কি কোনোদিন মসজিদ দেখো নাই?
তুমি কি কোনোদিন কোনো আলেমের জবানে জাহান্নামের কথা শুনো নাই? তুমি কি কারো মৃত্যু দেখো নাই? তুমি কি কোনো জানাজা পড়ো নাই? তুমি কি কারো লাশ দেখো নাই? কেমনে ভুলে গেলা যুবক, আল্লাহকে কেমনে ভুলে গেলা? এত মৃত্যু, এত লাশ, এত জানাজা, চারিদিকের কবরস্থান, এত মানুষের দুনিয়া থেকে বিদায় নেওয়া, কিছুই কি মনে করাইল না? ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ বলেন, আমি পথ বলে দিয়েছি নবীর মাধ্যমে, রাসূলের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, কিতাবের মাধ্যমে, সুন্নাতের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, উলামায়ে কেরামের মাধ্যমে। পৃথিবীতে করোনা হোক, মহামারী হোক, ঘূর্ণিঝড় হোক, দুর্ভিক্ষ হোক, অভাব হোক, কিন্তু কোন জামানায় আল্লাহর দ্বীন বুঝাবার মতো আলেম শূন্য পৃথিবী কখনোই ছিল না। কি বলেন? ছিল? আপনাকে 30 বছর আগে হুজুরা ছিল না? আরো গত 50 বছর আগে পৃথিবীতে হুজুরা ছিল না? 100 বছর আগে পৃথিবীতে হুজুর ছিল না? ছিল, সর্বদাই ছিল। আল্লাহ তাআলা বলেন, আমি পথ দেখায় দিছিলাম, ওয়া হাদাইনাহুন নাজদাইন ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। তাইলে আমি আল্লাহ কান দিলাম, চোখ দিলাম, দিল দিলাম, দিমাগ দিলাম, বুঝার শক্তি দিলাম, আবার বুঝাইয়া দেওয়ার জন্য কিতাব দিলাম, বুঝাইয়া দেওয়ার জন্য নবী, রাসূল, উলামা, আউলিয়া দিলাম। এরপরে এবার দেখতে চাই ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয় তুমি আমি আল্লাহর অনুগত হও অথবা তুমি আমার নাফরমান হও। নাফরমান হলে জাহান্নাম রেডি আছে, ঈমানদার হলে জান্নাতও রেডি আছে। খালাস। ইন্না আ'তাদনা লিল কাফিরিনা, আল্লাহ বলে সমস্ত বেঈমান, নাফরমান, পাপী, অবাধ্যদের জন্য আমি আল্লাহ এখানে তো বলে দিছি, ওইখানে রেডি রাখছি সালাসিলা, আগুনের শিকল, ওয়া আগলালা, আগুনের বেড়ি যেটা দিয়া বাং দিবে, ওয়া সাইরা, উত্তপ্ত টকবগে আগুন। আইসো বান্দা, আইসো। আর কি? ইন্নাল আবরারা, আর নিশ্চয়ই যারা নেককার হবে, আমার ফরমাবরদার হবে, অনুগত হবে, বাধ্য হবে, সেজদাওয়ালা হবে, ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। এ লম্বা শুরু করছে আল্লাহ। তাদেরকে প্রথম আমি আল্লাহ তাআলা পানীয় যেই পানিটা দেব, সেটা তারা এমন গ্লাস থেকে, এমন পাত্র থেকে পানি ঢেলে দিবে তাদের জন্য ফেরেশতা, যেই পাত্রের মধ্যে, যেই গ্লাসের মধ্যে, যেই জগের মধ্যে কাফুর মিশ্রিত। এটার দুইটা অর্থ। জান্নাতের একটি বিশেষ ঝর্ণা আছে যেটার নাম হলো কাফুর। ওইটার পানি যাবতীয় অন্যান্য পানির সাথে একটু একটু মিশিয়ে দিবে, তখন সেটা অসাধারণ সুগন্ধিময় হয়ে যাবে। আল্লাহ বলেন, কাফুর মিশ্রিত সেই ঝর্ণা ধারার পানি মিশাইয়া আমি আল্লাহ আমার জান্নাতি বান্দাকে প্রথম আপ্যায়ন করব। আরো সামনে আছে, বাকি দিয়ে আমি পরে শুনব। আরো আছে সামনে, আরো কি কি দিব, মোর প্রথম ফানিটা খানা। কথা বুঝছেন না? এই জন্য আজকে এতটুকুই কথা। আমার ভাই, আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, লম্বা একটা সময় পার করে এনেছেন, পৃথিবীর আলো দেখিয়েছেন, আলো অন্ধকার আল্লাহ আমাকে দেখাইছেন। আল্লাহ আমাদেরকে দিন বুঝাইছেন, আখেরাত বুঝাইছেন, পরকাল বুঝাইছেন, আমাদের সফলতা ব্যর্থতা চিনাইছেন, আমাদেরকে কোরআন নাজিল করেছেন, রাসূল পাঠিয়েছেন, এত উলামায়ে কেরাম দেখাইছেন, সব কিছু বিস্তারিত বলে যে বান্দা এটা আলো, এটা অন্ধকার, এটা উচিত, এটা অনুচিত, এটা জায়েজ, এটা না জায়েজ, এটা হালাল, এটা হারাম, এটা পুরস্কার, এটা শাস্তি, এটা জান্নাত, এটা জাহান্নাম, এভাবে আল্লাহ তাআলা বুঝাইয়া দিয়া আল্লাহ বলে, বান্দা এবার তোমারে আমি দুনিয়ায় ছেড়ে দিলাম, বাকি কথা হবে তোমার সাথে হাসরের ময়দানে। কোথায় বলেন না কেন? আসে। অতএব সমস্ত ছেলে বাবা সবার কাছে অনুরোধ করলাম, চলেন আমরা সিদ্ধান্ত নেই নিজেদের এই হায়াত আমরা